সংযুক্ত আরব আমিরাত খেলছে টি-20 বিশ্বকাপ। তবে যেখানে বিশ্ব ক্রিকেটে দীর্ঘদিনের অস্থিরতা ভারত ও পাকিস্তানের মধ্যে, সেখানে আমিরাতের দলটাই তৈরি হয়েছে পাক ভারত কম্বিনেশনে। আমিরাতের বিশ্বকাপ দলে থাকা 15 জনের মধ্যে 8 জন খেলোয়াড় পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন, বাকিরা ভারতীয় বংশোদ্ভূত কিংবা ভারতের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তাই তো আরব আমিরাতের প্রথম ম্যাচের আগে ঘুরে ফিরে ভারত পাকিস্তানের চলমান বৈরিতার প্রসঙ্গেই বেশি উত্তর দিতে হয় অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে। তবে তিনি নিশ্চিত করেন ভারত পাকিস্তানের বৈরিতা তাদের ছুঁতে পারে না। ওয়াসিম জানান, সম্পূর্ণ সম্প্রীতি বিরাজ করছে আমাদের দলে। এই দলে ভারত বা পাকিস্তান বলে কোনো বিভাজন নেই। আমরা সবাই ইউএইর প্রতিনিধিত্ব করছি এবং তা নিয়ে গর্বিত। আমরা একসঙ্গে খেলি, একসঙ্গে খাই এবং অনেক সময়ই একত্রে কাটাই। আমাদের মধ্যে ভারত পাকিস্তান বলে কিছু নেই। আমরা প্রস্তুত হয়ে এসেছি এবং কয়েকটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। তবে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারেনি আরব আমিরাত। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে ভারত পাকিস্তানের কম্বিনেশনে গড়া দলটি। শুরুতে ব্যাট করে অধিনায়ক ওয়াসিমের অপরাজিত 66 রানের ইনিংসে 173 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আমিরাত। কিন্তু টিম সাইফার্ট ও ফিন অ্যালেনের ঝড়ে রীতিমতো উড়ে যায় আমিরাত। 10 উইকেটের বড় জয় পায় কিউইরা। আরব আমিরাতের কোচিং স্টাফেও রয়েছে দুই দেশের প্রতিনিধিত্ব। প্রধান কোচ ভারতের অভিজ্ঞ লালচাঁদ রাজপুত আর সহকারী কোচ সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ইয়াসির আরাফাত। অবশ্য কেবল আমিরাতই নয়, বিশ্বকাপের বেশ কয়েকটি প্রতিযোগী দেশের স্কোয়াডেও ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। ওমান, কানাডা, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস দলে আছেন ভারত ও পাকিস্তানের অভিবাসী খেলোয়াড়। কানাডা ও নেদারল্যান্ডসের বেশিরভাগ খেলোয়াড় দ্বৈত নাগরিকত্ব বা স্বাগতিক দেশের নাগরিকত্ব ধারণ করলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেকেই এখনও ভারত ও পাকিস্তানের পাসপোর্টেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। মোহাম্মদ মাসুম, কালবেলা।